না, এইভাবে আসলে জীবন যাপন করা সম্ভব না। মনে কর যে বাপের থাকবে কোটি কোটি ঠা, মনে কর যে আনন্দ উৎসবের ভাঙ্গে বেড়াবো থাকতো না। মনে কর যে বাপের কাছে এনে 5টা ঠা আসতে গেলি এত শুদ্ধ ভাবে গালাগালিটা দেয়, মানে পুরো মনে হচ্ছে 3 বেলার 1 বেলাও ভাত খাওয়া লাগে না। আর কোনো কাজে যদি 100টা চাই, গাফাই টাইনে মনে কর যে 10টা দেয়। মানে এর উপরে সুখ নিয়ে আমি আর এই পৃথিবীতে বসবাস করতে পারছি না। এত বড় সুখ মানে আমি জীবনে কোনোদিন পাইনি। আরে তুই তো যাই হোক চালি পাস ঠাউলিও পাস, আর আমি তো মনে করছে তাও পাই না। মানে এই অভাব অনটনের মধ্যে দিয়ে একটু আনন্দ এনজয় করবো তার হয় না। মাঝে মাঝে ভাবি কি জানিস, যে কিডনি দুটোতে একটা বেঁচে দেবো, আবার ভাবি যে যদি একটা বেঁচে দিলে আর একটা নষ্ট হয়ে যায়, তাহলে তো মনে করছে টোটাল আমি জল চলতে পারিনি, বুঝিস নি বন্ধু। দুঃখের কথা আর কি খবরে, বড় আফসোস নেই মনে হয় এই দুনিয়াটা পাড়ি দিয়ে চলে যেতে হবে রে। মানে মনে কর যে ইচ্ছে ছিল যে কোটি কোটি টাকা থাকবে, এ দেশ ও দেশ এ দেশ ও দেশ হেরে বেড়াবো, মানে খালি সন্দেশ খেয়ে বেড়াবো দেশে দেশে যাই। কিন্তু আসলে কোনো দেশেই জাতি পারলাম না। মানে এত বড় দুঃখের কথা তোর আমি কিভাবে কব, মানে 30টা টাকা ভাড়াতে যে আমি নড়াইলি যাবো, মানে সেই ঠাটাই আমার কাছে নেই। আচ্ছা বন্ধু, কোন এক ব্যাংকের লোন নিলি কিরাম না, লোন তো মনে আবার আমাকে দেবে না। আচ্ছা কোনো কাজে লোনটা যদি নিয়েও ফেলি, বিদেশও তো চলে গেলাম, আশারটা তো থাকবে না, তাহলে তো টোটাল ঝামেলা হয়ে যাবে কি আর বানি তারপরে। না তুই কথা তা অবশ্য ঠিকই কইছিস। মনে কর যে টাকা নিলাম, নিয়ে দেবো কন্তে, মনে কর যে বেচার মতো যদি কিছু থাকতো রে, তারপরে মনে কর যে একটা রিস্ক নিতাম। তা কি করবো বন্ধু এই নিয়ে? এই 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 দাঁড়া 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 বন্ধু, বেচার মতো একটা জিনিস তো আছে। কিরে তোর মতি গতি তো ভালো মনে আসছে না, তুই কি বেচতে চাচ্ছিস? আরে পাগল তুই ভাই পাইস না? তুই ভাইবার কি আছে আনে? মনে করছে একবারে নিজেকে একটা গরু আছে, ওইটা বাড়িতে বেঁচে ফেলবো। ফিলানটা কিরাম হয়েছে বন্ধু? মানে অন্য কারোর তা বেচলি, দেখ একটু বাসার লাইন থাকতো। তুই যদি ওই গরু বেচিস বন্ধু, বাসার কোনো লাইন থাকবে না। মদন কাকা যে লোক, উনার হাতে বাসার কোনো লাইন নেই। ওর আল্লাহ, উনার কথা মনে উঠলেও আমার ভয় লাগে ভাই। ও জায়গা যাস না ভাই। আরে তুই চুপ কর দি, রিক্স না নিলে কোনোদিন গেম হয় না। আমি যা করবো তা মনে কর যে আমি ভাবিছি, আর আমি যা একবার ভাবিছি তা আমি মনে কর যে করবাইনি। কিন্তু বন্ধু একটা ঝামেলা হয়ে গেছে, কি মনে কর যে একার দ্বারাইতে এই কাজ করা সম্ভব না। তাগাই রয়েছিস কারণ আমি তোর সাথে নেই, যারবি একা বেড়াই গে, মায়ের তো নিজে খাবি নি, সাথে আমারেও খাবি নি, যারবি আর গে যা। শোন, মনে কর যে বন্ধু আগে বাড়ি যাবে, বাড়িতে দেই যে আব্বা বাড়ি নেই, তাহলে মনে কর যে তাস করে তুই দৌড়াইতে মনে কর যে গরুর ব্যাপারে ডাইনে আসবি, আমি বেছে দিই দুজনে। মনে করছে কাজ তো মারিয়ে গেছে, আব্বা ভিতরে কাজ করতেছে, কিছু করার নেই। আব্বা বলছিলাম যে তুমি এখনো বাড়ি রয়েছে, বাজার ঘাটে যাওনি? বিকেল তো শেষ হয়ে গেল, বাজার ঘাটে তো যাওয়ার কথা, তা তুমি যাবা না বাজারে? কালকে একবার বাজার করে নিয়ে আসলাম না, কত বাজার করা লাগে? কাজের সময় জ্বালাস, সরে যা কাজে তো সরে যা। আব্বা বলছি যে তেল তো বোতল ভরে নিয়ে আসলে, তা বইতে পানি দিতে হবে না? পানি কন্যা দিবে আব্বা? মানে আজকে হঠাৎ বিরাট দায়িত্ব দেওয়াছিল রে, মানে বুঝলাম না তো তোর কাহিনী কি। শোন, টাহা সার উদ্দেশ্যে যদি আজকে আইসে তাইস, আগের থেকে কই দিচ্ছি কোনো লাভ হবে না, কাছে একটা ফুটো পয়সাও নেই, বুঝেছি? সামনে তো ফেরে চলে যা। আর পানি পানি আমি সকালে যা দিয়ে আইছি, ওসব তো জানা লাগবে না, তুই যা। আব্বা ওইসে কি যে তুমি এই যে গোসলে আইতে আইছিলে না, তা সেটাই আনতে হবে না? মনে করো যে দেরি হয়ে গেলি, মনে করো যে কাত্তা কারে দিয়ে দেবে, লাস্টে মনে করো যে আমাকে ভরাতেই জটবে না। তা ও জায়গায়
কন্যা আনতে যাবো আব্বা? আরে বুঝতে পানি দিয়ে আসার সময় গোশ আমি নিয়ে আইছি, তো সমস্যা কি বুঝলাম না তো আমি। তুই জানিস না যে কোনো কাজ আমি ফেলাই তুই না? না মনে করো যে আব্বা তা তো অবশ্যই তুমি তো মনে করো যে কোনো কাজই মনে করো যে অবহেলা করো না, যেটা ধরো সেটা মনে করো শেষ করেই ছাড়ো। ওই হয়েছে কি যে তারপরেও মনে করো যে তোমার আরেকটা বার আমি মনে করাই দিলাম, মানে স্মরণ যদি না থাকে। মানে তুই আমারে মনে করাই দিবি? তুই খোকা আমার কাজের কথা মনে রাই দিবি, আর আমার সেই অনুযায়ী কাজ করা লাগবে। শোন, আমার ধৈর্যের বাদ কিন্তু এবার অতিক্রম হয়ে যাচ্ছে, বুঝছিস? সরে যা, ওই সামনে তো সরে যা, নালি বাস দিয়ে। আমি চলে যাচ্ছি আব্বা, থাও কাবা, আমি চলে যাচ্ছি। বাথরুমে যাচ্ছি, যাবি? আয় মানে বুঝলাম না কি কি হয়েছে? রাতভর ঘুমাত না, চোখ মুখ দিয়ে তো মনে হচ্ছে কয় রাত ঘুমাত না, এমনি দুয়ারে বসে ঘুমাচ্ছে। শোন, ওই বাজার যাচ্ছে একটু ইমার্জেন্সি কাজে, আসছি রাইতে হবে না। ওই আমি আসছি সন্ধ্যার আগে, মনে থাকে ধরো সন্ধ্যার আগে গরুটা গোয়ালি উঠে বেলায়। আমি গেলাম। বন্ধু তুই মনে কর যে সুযোগটা একটা পাইছি, তুই দ্রুত যে জসিম ব্যাপারের ডাইনে, আর এর মধ্যে আমি মনে কর যে টোটাল লাইন ক্লিয়ার করে থুছি, আশা ছুটে মনে কর যে বাড়িতে নিয়ে চলতে করে। যা 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 দ্রুত যা। ভাই কথাবার্তা তো তোমার সাথে টোটাল ফাইনাল, আগে তে মনে হয় ক্লিয়ার করে রয়েছি। আমার খালি টাকা কটা দ্রুত দাও, দিয়ে কাটি করে দি ভাই, তোমার গরুটা নিয়ে সরো, দাও তাতে টাকা দাও। আরে সে তো নেবই, কিন্তু আগে একটু চেক করবো না যে গরুর কোনো সমস্যা আছে নাই, তারা একটু চেক করে নি। ভাই গরুটা কি ঘাপ নাই? আরে তা আমার কাছে শুনলে তোমার কি লাভ? গরুর কাছে শুনলেই তো যাচ্ছে গরু গাপ কিনা। মানে আমার টাকায় রয়েছে কিসের জন্য? টাকা রয়েছে কিসের জন্য? তুমি দ্রুত দাও, দেশে এক করে টাকা পয়সা দিয়ে কাটি পড়ো, দাও। তো অত ব্যস্ত হইছো কে? আরে ভাই তুমি এত বাড়া বাড়াচ্ছ কোন কারণে? হ্যাঁ তুমি দ্রুত গরু চেক করে টাকা পয়সা দাও, আমি টাকাটা নিয়ে হাসপাতালে যাবো। হাসপাতাল ইমার্জেন্সি, আমার রোগী রয়েছে ইমার্জেন্সিতে ভর্তি। আরে আল্লাহ রে, সে টর্চ লাইট বলে তুই আসলাম আমার বাড়ি। কিরে জসিম, তুই আমার গরু খুলতেছিস দাঁড়াই পড়ে, আর এরা হুকা গেনু দাঁড়াই পড়ে দেখতেছে, কাহিনী কি বুঝলাম না তো বিষয়। হ্যাঁ সে কি তুমি জানো না? কুকা তো এই কেবল মাত্র আমার কাছে গরু বেচে দিয়েছে। তোর কাছে কিচ্ছু জানতে চাচ্ছি না, কিছু একটা শব্দ আমি জানতে চাচ্ছি না, তুই শুধু এইটুকু আমার এই একটা কথা আমার বুঝো, কারণটা কি? কি কারণ আমার গরুটা তুই বেচে দিচ্ছিস এইভাবে? কি কারণটা আমার একটু খুলে ক। আব্বা তেমন কিছু না, ওই ভাবিছিলাম গরুটা বেচে টাকাটা নিয়ে আমরা দুই বন্ধু মিলে একটু বিদেশ ভ্রমণ দেবো, বিদেশ। ভ্রমণ, বিদেশ ভ্রমণ করাবো আজকে আমি তোকে, ভ্রমণ করা তুইও সাথে, দুটোই ভ্রমণ করবি আজকে। কষণের চটে আজকে ভ্রমণ করবি, তোরা উঠবি আজকে আকাশে।
কপাল ভালো মদন কাকার নজর আমার দিক পড়েনি, তাড়াতাড়ি কাটে পড়ি, নাহলে আমার দিক পড়ে গেলে আবার মার খেতে হবে না।